এক হামজা চৌধুরী অভিষেকের পর বদলে গেছে বাংলাদেশের ফুটবলের চিত্র। দক্ষিণ এশিয়ার দেশগুলো লাল সবুজের ফুটবল নিয়ে করছে চুলচেরা বিশ্লেষণ। জুন উইন্ডোতে কানাডার জাতীয় দলের ফুটবলার শামিত সোম লাল সবুজের জার্সিতে খেলার আগ্রহ দেখিয়েছেন। সেই সঙ্গে ফাহমিদুল ছাড়াও প্রায় 2 ডজন বিদেশি ফুটবলার দেখার আগ্রহ দেখিয়েছেন, যাদের নিয়ে জুনে হওয়ার কথা উন্মুক্ত ট্রায়াল। সব মিলিয়ে দারুণ এক ফুটবল উন্মাদনা তৈরির অপেক্ষায় বাংলাদেশ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। 2013 সালে জামাল ভুঁইয়া দিয়ে শুরু। দীর্ঘ 12 বছর ধরে লাল সবুজের জার্সিতে দেশকে সার্ভিস দিচ্ছেন ডেনমার্ক থেকে বাংলাদেশের টানে ছুটে আসা JB6। অধিনায়কত্ব করছেন দীর্ঘদিন ধরে তারই দেখানো পথে ফিনল্যান্ডের নিশ্চিত জীবন ছেড়ে দেশের টানে ছুটে আসা তারেক কাজির। ফিনল্যান্ডের সবগুলো বয়সভিত্তিক জাতীয় দলে খেলার পাশাপাশি ইউরোপা লিগের বাছাইয়ে একটি ম্যাচ খেলারও অভিজ্ঞতা সম্পন্ন তারেক এখন পুরোদুস্তর বাংলাদেশি। তারিক জামালের দেখানো পথ ধরে হয়তো হামজা আসেননি, কিন্তু এই হাই প্রোফাইল ফুটবলারের বাংলাদেশের হয়ে খেলার খবরটা যখন চারিদিকে রটে যায়, তখন দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা পেয়ে যান দারুণ এক উৎসাহ। যে উৎসাহ ছুঁয়ে গেছে শামিত সোমকে। কানাডা জাতীয় দলের হয়ে 2টি ম্যাচ খেলা শামিতও দেখিয়েছেন আগ্রহ। জুন উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে পেতে সর্বোচ্চ গতিতে কাজ করছে বাফুফে। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে সে ম্যাচকে সামনে রেখে আরও অন্তত 2 ডজন ফুটবলার আগ্রহ দেখিয়েছে। ট্রায়াল দেওয়ার জন্য তৈরি তারা। এরই মধ্যে অনূর্ধ্ব 19 দলের প্রাথমিক ক্যাম্পে ইংল্যান্ড থেকে আগত এলমান মতিন ও ইতালি থেকে আসা আব্দুল কাদের। ইতালির 4র্থ স্তরের একটি ক্লাবে খেলেন আব্দুল কাদের, আর ইংল্যান্ডের 3য় স্তরের একটি ক্লাবের বয়সভিত্তিক দলে খেলেন এলমান। জুনে বাফুফে একটি ওপেন ট্রায়ালের আয়োজন করবে। সেখানে ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ড, ইতালি, এস্তোনিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন স্তরে খেলা ফুটবলাররা অংশ নিতে পারেন বলে জানা গেছে। মাহফুজুল ইসলাম, RTV।